ডিয়ার স্টুডেন্ট অফ ক্লাস 9, আজকের এই শর্টকাট ভিডিওতে সাউন্ড অফ মিউজিকের পার্ট 1 এটা আমি এমসিকিউ আলোচনা করতে চলেছি। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো যেগুলো পরীক্ষায় আসার যোগ্য, আর ভিডিওর ডেসক্রিপশনে বা ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্কে পিডিএফটাও পাওয়া যাবে, ঠিক আছে? এবং আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও শেয়ার করে দেব। ফার্স্ট কোয়েশ্চন, হু ওয়াজ ডিফ ইন দ্য লেসন? এই পাঠে খে বদির, ডিফ মিন্স যে কানে শুনে না। ডিফ, হু ওয়াজ ডিফ ইন দ্য লেসন, এই লেসনে ডিফ কে? আমার কারেক্ট আনসার হলো এ, এভলাইন গ্লিনি, সে নিজে ডিফ। কোয়েশ্চন নাম্বার 2, হাউ ওল্ড ওয়াজ এভলাইন হুয়েন শি ওয়েন্ট টু দ্য রয়্যাল একাডেমি অফ মিউজিক? এভলাইনের বয়স কত ছিল যখন এভলাইন গ্লিনি রয়্যাল একাডেমি অফ মিউজিকে গিয়েছিল? 17 years old, 18 years old, 19 years old, below 17 years. কারেক্ট আনসার ডি আমার, ঠিক আছে? তো কোয়েশ্চেন নাম্বার 3 আমরা এখানে দেখতে পাই, হুয়েন ওয়াজ এভলাইন্স ডিফনেস নোটিসড? এভলাইনের প্রথম বধিরতা বা কানে কম শোনাটা কখন বোঝা গেল বা কখন নোটিস করলো? আছে এখানে 18 ইয়ার্স, 19 ইয়ার্স, 8 ইয়ার্স। কারেক্ট আনসার 8 ইয়ার্স। যখন এভলাইন গ্লিনি 8 ইয়ার্স বয়সের ছিল, সেই সময় তার কানে না শোনাটা নোটিস করলো, এটা বোঝা গেল, হঠাৎ ধরা গেল। কোয়েশ্চেন নাম্বার 4, হুয়েন ওয়াজ এভলাইন্স ডিফনেস কনফার্মড? তো এটা কনফার্ম কখন করা হয়েছিল? কোন সময় ধরা পড়ছে? 8 ইয়ার্সে, আর কনফার্ম হয়েছে 11 ইয়ার্সে। এট দ্য এজ অফ 11 ইয়ার্স এটা কনফার্ম হয়েছে, ঠিক আছে? তো দুইটা কোয়েশনটা মনে রাখা খুবই প্রয়োজনীয়। নেক্সট কোয়েশন নাম্বার 5, হু হেল্পড এভলাইন টু কন্টিনিউ উইথ হার মিউজিক? কে এভলাইনকে সহায়তা করার জন্য, মিউজিক কন্টিনিউ করার জন্য সহায়তা করেছে? হু হেল্পড, কে সহায়তা করেছে এভলাইন গ্লিনিকে টু কন্টিনিউ উইথ হার মিউজিক, তার মিউজিকটা কন্টিনিউ করার জন্য? হার মাদার, না, কারেক্ট আনসার নয়। টিচার, টিচার বলতে ফিক্সড করা হয় নাই, দেখিয়ে তো আর আছে কি না। ফাদার, না, বাবাও সহায় করেননি। রন ফর্বস, ইনি একজন টিচার, ঠিক আছে? কারেক্ট আনসার ডি হবে। আর যদি ডি, রন ফর্বসের না উল্লেখ নাম না থাকতো তাহলে আমরা টিচার দিয়ে দিতাম। রন ফর্বস একজন টিচার, ঠিক আছে? তিনি একজন টিচার। কোয়েশ্চেন নাম্বার 6 আমরা দেখতে পাই, হু স্পটেড এভলাইন্স পটেনশিয়াল? এভলাইন্স গ্লিনির মনোবলটা কে বৃদ্ধি করে দিয়েছিল বা কে দাগ টেনে দিয়েছিল এভলাইন গ্লিনির পটেনশিয়ালিটিতে? তো আমাদের কারেক্ট আনসারটা দেখতে পাই, হার টিচার রন ফর্বস। কারেক্ট আনসারটা হবে রন ফর্বস স্পটেড হার পটেনশিয়ালস। তার মনোবলটা বৃদ্ধির জন্য রন ফর্বসেই কাজ করেছেন। পটেনশিয়াল মিন্স মনোবল। কোয়েশ্চেন নাম্বার 7, হুইচ প্লেসেস হ্যাড এভলাইন ওয়ার্কড ফর? এভলাইন কোন কোন স্থানে কাজ করেছে? তার মানে এভলাইনের তো মেইন কাজটা ছিল মিউজিক বাজানো, তো কোন কোন স্থানে সে মিউজিকটা বাজিয়েছে? পুয়ার চিলড্রেনের কাছে, রং আনসার। প্রিজন অ্যান্ড হসপিটালস, আচ্ছা দেখি, স্কুলস, নান। তাহলে আমি কারেক্ট আনসারটা দেখি, স্কুলেও কিন্তু এভলাইনে বাজিয়েছে, প্রিজনস এবং হসপিটালের দুটোতে বাজিয়েছে। তাহলে আমার কারেক্ট আনসার যদি এখানে হতো বোথ বি অ্যান্ড সি, তাহলে বেশি সুবিধা হতো। তো আমি কারেক্ট আনসারটা দেখো, আমি একটি সামান্য একটা কারেকশন করতে চলি। এখানে বোথ বি অ্যান্ড সি, বোথ বি অ্যান্ড সি, বোথ বি অ্যান্ড সি কারেক্ট আনসার। ওকে, তো আমি কারেক্ট আনসারটা নোট করতে পারি বোথ বি অ্যান্ড সি, কারণ অ্যাভলাইন্সে প্রিজনস, হসপিটালস, প্রিজনসে মানে জেলখানায়, হসপিটালসে মানে হাসপাতালে, স্কুলে, এই তিনটা স্থানে বাজাতো। তাহলে আমার কারেক্ট আনসারটা ডি হবে। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 8, হোয়াট ওয়াজ দ্য লাইফ ফর এভলাইন? এভলাইনের জীবনটা কিসের জন্য সে নিজে নিবেদিত করেছে? এই কারেক্ট আনসারটা হবে মিউজিকের জন্য, ডান্সের জন্য নয়। এভলাইনে ডান্স করে নাই, নেচার, প্রাকৃতির জন্য আছে, এটাও জানা যায়নি। তাহলে আমার মিউজিকটা কারেক্ট আনসার। হোয়ার ওয়াজ দ্য রয়্যাল একাডেমি অফ মিউজিক? এই রয়্যাল একাডেমি অফ মিউজিক এটা তো লন্ডনে আছে, এটা কোথায়?
আমার আনসারটা হবে লন্ডনের ডি কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 10 আমরা দেখতে পাই হোয়াট ডিড এভলাইন ওয়ান্ট টু পার্স, মানে এভলাইন কি অর্জন করতে চায় বা কি নিতে চায় জীবনের কাছে বেছে, জীবনের জন্য কোন বস্তুটা বেছে নিতে চায়? ফ্যাশন, স্টাডি, মিউজিক, নান মিউজিক কারেক্ট আনসার, সি কারেক্ট আনসার। ঠিক আছে, অন্যটা কারেক্ট নয়, এটা কারেক্ট নয় বিলকুল। তো কোয়েশ্চেন নাম্বার 11 দেখতে পাই হোয়াট ডিড পিপল ডিসকারেজ এভলাইন টু পার্স মিউজিক, সরি হোয়াই ডিড, কেন এভলাইনকে ডিসকারেজ করা হয়, মানে এনকারেজ করা হয় না, উৎসাহিত করা হয় না, নিরুৎসাহিত করা হয়। ঠিক আছে, নিরুৎসাহিত, ডিসকারেজ মানে নিরুৎসাহ দেওয়া হয়, উৎসাহ দেওয়া হয় না এভলাইনকে টু পার্সি মিউজিককে পছন্দ করতে। এভলাইন তো নিজে চায় মিউজিক নিয়ে স্টাডি করতে, এবং অন্যান্যরা কেন তাকে ডিসকারেজ করে এটা না করাতে? ইট ওয়াজ কনসিডার্ড গুড, ইট ওয়াজ ডিফিকাল্ট, ইট ওয়াজ এক্সপেন্সিভ বিকজ শি ওয়াজ ডিফ। কারেক্ট আনসার এটাই, কারণ তাই নিজে অন্ধ, কানে শুনতো না, সেই হেতু তাকে ডিসকারেজ করা হতো। ঠিক আছে, ডিসকারেজ কেন করা হতো? কারণ কানে শুনতো না। কোয়েশ্চেন নাম্বার 12 আমরা দেখতে পাই হোয়াট ডিড রন ফর্বস অ্যাডভাইস এভলাইন, রন ফর্ব এভলাইনকে কি অ্যাডভাইস করেছেন? রন ফর্ব একজন টিচার্স, একজন পারকিউশনিস্ট, কি অ্যাডভাইস করেছেন? তো কারেক্ট আনসার ফরগেট মিউজিক, না এটা অ্যাডভাইস করেন নাই। লিসেন টু মিউজিক, না এটাও অ্যাডভাইস করেন নাই। ফিল মিউজিক উইথ হার বডি, এটাই কারেক্ট আনসার, সি। তুমি মিউজিকটা ফিল করো, অনুভব করো তোমার শরীর দিয়ে, এটাই কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 13 হাউ ডিড এভলাইন হিয়ার মিউজিক, এভলাইন কীভাবে মিউজিক শুনতো? থ্রো ড্রামস, থ্রো ফিঙ্গার্স, বাই ফিলিং ভাইব্রেশন থ্রো হার ডিফারেন্ট পার্টস অফ বডি, ফিঙ্গার্স, হেয়ার্স, ফিট, থ্রো ড্রামস, সবগুলাই কারেক্ট আনসার। ফিঙ্গার্সের মাধ্যমে শুনতে পাইতো, তো বলতে পারি বাই ফিলিং ভাইব্রেশন থ্রো হার ডিফারেন্ট পার্টস অফ হার বডি, থ্রো ফিঙ্গার্সের মাধ্যমে, থ্রো ড্রামসের মাধ্যমে শুনতে পাইতো, ড্রামস। তাহলে অল কারেক্ট আনসার আমার। ঠিক আছে, ফিঙ্গার্স দিয়ে শুনতে পাইতো এবং বডির ডিফারেন্ট পার্টস অফ বডি দিয়ে অনুভব করতে পারতো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, লাস্ট কোয়েশ্চন হোয়াট ডিড এভলাইন ওয়ান্ট টু স্প্রেড থ্রো হার মিউজিক, এভলাইন গ্লিনি তার মিউজিকের মাধ্যমে সমাজে কি স্প্রেড করতে চায়, কি বিস্তার, কি ছড়াতে চায় সমাজে মিউজিকের মাধ্যমে? কারেক্ট আনসার এ, মেসেজ অফ লাভ, পিস, হ্যাপিনেস, ভালোবাসার বার্তা, শান্তির বার্তা, সুখের বার্তা। এই তিনটা বার্তা সমাজে ছড়াইতে চায়। কিসের বার্তা? ভালোবাসার বার্তা, শান্তির বার্তা এবং হ্যাপিনেসের বার্তা। দ্যাটস ওকে, থ্যাঙ্কস টু অল।